আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 11 ক্ষয়ের 5 নং প্রশ্ন 6 নং প্রশ্নের সমাধান করে দেখাবো। এখানে দেখো 5 নং প্রশ্নটা, একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার, এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে ভূমি কত কিলোমিটার? আমাদেরকে বের করতে হবে ভূমি কত কিলোমিটার, ত্রিভুজের ভূমি বের করতে হবে। আমরা কিন্তু এর আগে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, আজকে আমরা বের করব ত্রিভুজের ভূমি। এখন তোমরা দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করেছি তখন সূত্রটা ছিল ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখন আমরা যেহেতু ত্রিভুজের ভূমি বের করব, সূত্রটা এমন হবে, ওখানে ছিল ভাগ, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটাতে ছিল ভাগ 2, এখন হবে 2 গুণ, আর এখানে যেহেতু ক্ষেত্রফল আছে ক্ষেত্রফল ভাগ উচ্চতা হবে। ঠিক আছে, আমরা ঠিক ক্ষেত্রফলে যেই ত্রিভুজের ক্ষেত্রফলে যে সূত্রটা আমরা দেখেছি তার বিপরীত হবে ত্রিভুজের ভূমির সূত্রটা। কিভাবে আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে আমাদের ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে বইয়ে, ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদেরকে বের করতে বলেছে ত্রিভুজের ভূমি। তাহলে ত্রিভুজের ভূমির সূত্রটা আমরা কিভাবে জানবো, দেখো এটা হচ্ছে তোমাদের বইয়ের 5 নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, আমি 5 নং সমাধান করছি। এখন আমি আমার লেখার সুবিধার জন্য আমি একটু খাতাটা বাঁকা করে নিয়েছি। এখন দেখো, আমরা লিখব, দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা সমান 0.8 কিলোমিটার, 8 কিলোমিটার। আর ত্রিভুজের ক্ষেত্রফলও দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার। এখন আমরা ত্রিভুজের কি বের করব? ভূমি বের করব। আমাদেরকে বের করতে বলেছে ত্রিভুজের ভূমি। এখন আমি লিখব, সুতরাং ত্রিভুজের ভূমি সমান, আমরা যখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম তখন আমরা 2 ভাগ দিয়েছি। এখন যেহেতু আমরা ভূমি বের করব, এখন তার বিপরীত হবে 2 গুণ হবে। ঠিক আছে, 2 গুণ ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সময় আমরা কি লিখেছিলাম? 2 ভাগ। এখন যেহেতু ভূমি বের করছি তাহলে হবে 2 গুণ। এখন দেখো, আমরা এই ক্ষেত্রফল সাথে উচ্চতা ভাগ করব। এখানে হবে ক্ষেত্রফল ভাগ উচ্চতা, ক্ষেত্রফল ভাগ উচ্চতা। আমরা এখন মান বসাবো। ক্ষেত্রফল কত? 1.2 ভাগ উচ্চতা 0.8। এখন এখানে আমরা কি লিখব? কিলোমিটার। দেখো, আমরা কিন্তু এখানে ত্রিভুজের ভূমি বের করছি, সেজন্য আমাদের শুধু কিলোমিটার লিখতে হবে। আর ক্ষেত্রফল লিখলে অবশ্যই বর্গ কিলোমিটার লিখতে হবে, যেহেতু ভূমি বের করছি তো শুধু কিলোমিটার হবে। এখন দেখো, এখানে আমরা আগে ব্র্যাকেটের কাজটা করব। এখানে 2 যেভাবে আছে সেভাবেই বসবে। এখন ব্র্যাকেটের কাজটা হচ্ছে, প্রথম বন্ধনীর কাজ হচ্ছে এখানে ভাগ করতে হবে আমাদেরকে। দেখো, এখানে আমাদের ভাজ্যক হচ্ছে দশমিক সংখ্যা, ভাজ্য হচ্ছে দশমিক সংখ্যা। এই ভাগটা আমি তোমাদেরকে খুব সহজে দেখাবো আমি কিভাবে করব। দেখো,
দেখো আমি এখন এই দশমিক সংখ্যাকে আমি ভগ্নাংশে প্রকাশ করব। তোমরা যদি দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করে নাও তাহলে তোমাদের ভাগটা তোমাদের কাছে সহজ লাগবে, ঠিক আছে। এখন দেখো দশমিকের জন্য আমরা এখানে একটা 1 নিব। দশমিকের পরে একটা সংখ্যা, সেজন্য একটা 0 হবে। এখন আমার দশমিকের কাজ শেষ। এখন 12 বসবে উপরে, ভাগ। এখানেও আমি দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করব। দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা, একটা 0 হবে। তাহলে আমার দশমিকের কাজ শেষ। আমি উপরে কি পাচ্ছি? 8 কিলোমিটার। এখন এখানে দেখো আমি কি করব, 10 ভাগের 12, এখানে আমি ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিব। ভাগের পরিবর্তে আমি গুণ চিহ্ন দিয়ে আমি এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ করব। বিপরীত ভগ্নাংশ মানে হর উপরে হবে, লব নিচে বসবে। 2 গুণ, এখন এখানে দেখো আমরা গুণ চিহ্ন যেহেতু দিয়েছি আমরা এখন কাটাকাটি করব। উপরে নিচে আমরা এখন কাটাকাটি করব। 10 একে 10। তারপর আমরা এখানেও দেখব কাটাকাটি। 4 দিয়ে আমরা কাটতে পারি। 4 দুগুণ 8, 3 4 12, 3। দেখো এখানে কিন্তু আর কাটাকাটি করা সম্ভব না। এখন আমরা নিচে পাচ্ছি কত? 2, হর পাচ্ছি 2 একে 2, আর এখানে লব পাচ্ছি 3 একে 3 কিলোমিটার। এখন এখানে দেখো এখানেও কিন্তু আমরা কাটাকাটি করতে পারছি, যেমন 2 একে 2, ঠিক আছে, 3 একে 3। আমাদের উত্তর হবে 3 কিলোমিটার। আমাদের ত্রিভুজের ভূমি কত হয়েছে? 3 কিলোমিটার। তোমরা যদি এভাবে করো আশা করি তোমাদের কাছে দশমিকের ভাগটা সহজ লাগবে। তোমরা দশমিকের সংখ্যাকে আগে ভগ্নাংশে প্রকাশ করে নেবে, ঠিক আছে। তারপর তোমরা গুণ চিহ্ন দিয়ে বিপরীত ভগ্নাংশ করে উপরে নিচে কাটাকাটি করতে পারবে। এখন আমি উত্তরটা লিখব। তিন কিলোমিটার। এখন আমি তোমাদের 5 নং করেছি, 6 নং সমাধানটা আমি করব। 6 নং সমাধান করার জন্য এখানে চিত্র আছে, চিত্র বুঝে তোমাকে করতে হবে। এখানে দেখো চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার। এই যে আমরা দেখতে পাচ্ছি একটি চতুর্ভুজ, চতুর্ভুজও কিন্তু 4টি বাহু দ্বারা আবদ্ধ থাকে। চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ দেওয়া আছে 30 মিটার এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার, আরেকটা দূরত্ব হচ্ছে 22.5 মিটার। ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এখানে যেহেতু আমরা একটা কর্ণ পাচ্ছি, কর্ণটা হচ্ছে 30 মিটার, ঠিক আছে, একটি কর্ণ 30 মিটার। অপর দুইটি কোণ থেকে, এই যে একটা কোণ, এটা একটা কোণ, এই কোণ থেকে কর্ণের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, এখানে দূরত্ব হচ্ছে 22.5 মিটার। তোমরা দেখো এখানে যে একটা কর্ণ আছে, এই কর্ণের কারণে কিন্তু আমরা এখানে যে একটা রেখা আছে, এই রেখা মাধ্যমে এখানে বোঝা যাচ্ছে এটা একটা ত্রিভুজ, এখানে এই একটা ত্রিভুজ, এখানে এখন দুইটা ত্রিভুজ হয়েছে, একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ, ঠিক আছে। এই কর্ণের কারণে মানে একটা কর্ণের কারণে এখানে দুইটা ত্রিভুজ মানে ভাগ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা যদি কল্পনা করি এটা কিন্তু একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ। তোমরা দেখো এখানে কিন্তু 3টা বাহু আছে, 1 2 3, 3টা বাহু দ্বারা একটা ত্রিভুজ হয়েছে। এখানেও 1 2 3, 3টা বাহু দ্বারা আমরা জানি ত্রিভুজ হয়। তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি।
এখন কর্ণের কারণে যেহেতু চতুর্ভুজাকার মাঠের দুইটা ভাগ হয়েছে, এটা একটা ত্রিভুজ হয়েছে, এটা একটা ত্রিভুজ হয়েছে। এখন এখানে দেখো, যেহেতু ত্রিভুজ আমরা ধরে নিয়েছি যে এটা ত্রিভুজ, এটাও ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, এখানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি উচ্চতা। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি 6 নং প্রশ্ন সমাধান করে। তাহলে প্রশ্নটা আমরা পড়ে নিয়েছি, এখন সমাধান করব। সমাধান করার জন্য আমাকে আগে লিখতে হবে কি, দেখো 6 নং সমাধান করব। এখন আমি লিখব, যেহেতু আমি বলেছি চতুর্ভুজাকার মাঠে যে কর্ণটা আছে, কর্ণের কারণে কিন্তু এটা দুই ভাগ হয়েছে। দুইটা ভাগ মানে একটা প্রথম ত্রিভুজ হয়েছে আর একটা দ্বিতীয় ত্রিভুজ। এখন আমরা প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ভূমি গুণ উচ্চতা হবে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ঠিক আছে, এখন আমরা মান বসাবো। এখন দেখো চিত্রটা তোমরা একটু দেখবে যখনই তোমরা সমাধান করবে। এখানে আছে কি 30 মিটার, এটাকে আমরা ধরবো ভূমি, এটা ধরবো উচ্চতা। ঠিক আছে, তাহলে ভূমি হচ্ছে 30 মিটার আর উচ্চতা হচ্ছে 22.5 মিটার। ভূমি 30 মিটার গুণ 22.5 মিটার ভাগ কি হবে 2। এখানে আমরা আগে গুণের কাজ করব। ঠিক আছে, এটা যেহেতু দশমিক সংখ্যা আর এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তো দশমিক সংখ্যার গুণ আমরা খুব সহজেই করতে পারি, দশমিক না নিয়ে আমরা রাফ করব। আর এখানে 30-এর সাথে যে একটা শূন্য আছে, এই শূন্যটাও আমি নিব না, শূন্যটা সবার শেষে বসাবো। দেখো এখানে আমি রাফ করার সময় দশমিক নিয়ে নিই, আর এখানে 30-এর সাথে যে একটা শূন্য আছে সেটা নিয়ে নিই। এখন আমি শুধু 3 দিয়ে গুণ করব। 3 × 5 = 15, 5 হাতে আছে 1, 3 × 2 = 6, হাতের 1 যোগ করলে 7, 3 × 2 = 6। দেখো এখানে একটা শূন্য ছিল, শূন্যটা আমি বসাবো। এখন আমাকে দশমিকও কিন্তু দিতে হবে, এখানে এক ঘর বামে দশমিক, তাহলে আমি এখানে এক ঘর বামে দশমিক দিব। ঠিক আছে, আমি দেখাচ্ছি শূন্যটা দেওয়ার কারণে কিন্তু আমার এখানে আমি তোমাদেরকে দশমিকটা বসিয়ে দেখাচ্ছি। দেখো গুণফল হচ্ছে 6750। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না দশমিকটা আমি কোথায় দিয়েছি, আমি এখন দেখাচ্ছি। এখানে এক ঘর বামে দশমিক, তাহলে আমাকে এক ঘর বামে দশমিক দিতে হবে। এই যে এক ঘর, এই বামে দশমিক। ঠিক আছে, এখন দেখো আমিও এক ঘর বামে দশমিক দিয়েছি। এখানে এক ঘর বামে দশমিক থাকলে এক ঘর বামে দিতে হবে, 2 ঘর বামে থাকলে 2 ঘর বামে, যত ঘর বামে থাকবে তত ঘর বামেই দশমিক দিতে হয়। এখন তোমরা দেখো এই যে দশমিকের পরে শূন্য আছে, এই শূন্যর কিন্তু দশমিকের পরে যতগুলো শূন্যই বসো কোনো মূল্য নেই, তাহলে আমরা শূন্যটা নিব না। শূন্য না নিলে কত হয় আমাদের উত্তরটা? 675 হয়। ঠিক আছে, 675। আমাদের কিন্তু গুণের কাজটা শেষ। এখন আমাদের কি বাকি আছে? ভাগ 2। এখানেও চাইলে আমি লাইনটা লিখতে পারি। ঠিক আছে, আর আমি যেহেতু ক্ষেত্রফল বের করছি, আমি এখানে লিখব বর্গ কিলোমিটার। আমি এককটা লিখি নেই, তোমরা লিখবে অবশ্যই বর্গ কিলোমিটার। ঠিক আছে, বর্গ কিলোমিটার। এখন আমরা 2 দ্বারা 675কে ভাগ করব। ভাগটা আমি তোমাদেরকে অবশ্যই রাফ করে দেখাবো। রাফটা আমি এখানেই করছি। ওকে, আমি এখানে দেখাচ্ছি রাফটা। এখানে দেখো 2 দিয়ে আমি প্রথম 6কে ভাগ করব। ঠিক আছে, 6কে যদি ভাগ করি 3 × 2 = 6,
তারপর আমি 7 নামাবো, এখানেও 3 দুগুণ 6। এখন দেখো এখানে 7 থেকে 6 গেলে কত, 1, উপরে 5 আছে, নামাবো। তাহলে এখানে কত হয়, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16। তাহলে 7 দুগুণ 14, 7 বার নিব, 7 দুগুণ 14। এখানে আমরা এখন যদি বিয়োগ করি কত পাবো, বিয়োগ ফল 1। দেখো 2 দ্বারা কিন্তু 1কে ভাগ যাবে না, তাহলে এখানে একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য নিতে হবে। 5 দুগুণ 10, ঠিক আছে। তাহলে আমরা পেয়েছি 337.5 বর্গ কিলোমিটার। আমি এখানে লিখে দিচ্ছি 337.5 বর্গ কিলোমিটার। এটা আমি প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি। এখন আমাকে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। যে দ্বিতীয় ত্রিভুজ হচ্ছে এটা, দেখেছো? এটা কিন্তু দেখো, তোমরা যদি খেয়াল করো, এখানে এই একটি কর্ণের কারণে এখানে দুইটা ত্রিভুজ হয়েছে। এটাকে একটা ত্রিভুজ বলবো, এটাকে একটা ত্রিভুজ বলবো। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমরা ভূমি দেখতে পাচ্ছি 30, উচ্চতা হচ্ছে 15 মিটার, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আমাকে এখন অন্য পেজে যেতে হবে। দেখো আমি এখন তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রফল, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমির মান হচ্ছে 30, যেই কর্ণটা দেওয়া আছে সেই কর্ণটাকে আমরা ভূমি ধরব। উচ্চতা হচ্ছে যে দূরত্বটা দেওয়া আছে সেই দূরত্বকে আমরা উচ্চতা ধরব। এখানে আমরা লিখব বর্গ কিলোমিটার। এখন এখানে আমরা কি গুণের কাজটা করব, ঠিক আছে। 3 15 কত হবে, আমরা এখানে 30 আর 15 দেখতে পাচ্ছি। 30-এর সাথে যে শূন্যটা আছে আমি নিব না, জাস্ট আমি 15-এর সাথে 3কে গুণ করলে যে গুণফল পাবো তার সাথে আমি শূন্যটা দিয়ে দিব। এখানে দেখো এটা হচ্ছে 15, ঠিক আছে। 3 5 15, 5 হাতে আছে 1, 3 1 3, হাতের 1 4, 45। 3 15 45, আর এখানে একটা শূন্য হবে, কারণ 30-এর সাথে কিন্তু একটা শূন্য আছে। 450 হয়েছে। 450 ভাগ 2 বর্গ কিলোমিটার। এখন দেখো আমরা 2 দ্বারা ভাগ করব 450-কে। এখানে প্রথমত আমি 2 দ্বারা 4কে ভাগ করলে কত পাবো, 2 দুগুণ 4। 5 নামাবো, 2 দুগুণ 4, বিয়োগ করলে 1, শূন্য আছে, নামাবো। 5 দুগুণ 10, ভাগটা আমরা মিলাতে পেরেছি। 225 বর্গ কিলোমিটার। ওকে, দেখো আমি দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি। তোমরা এখানে চাইলে সুতরাং দিতে পারো। এখন দেখো আমাদের প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করেছি। এখন আমাদেরকে এখানে প্রশ্নটা ছিল যে কি বের করতে বলেছে আমাদেরকে। দেখো এখানে ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো আমরা যে ত্রিভুজ আকার চিত্রটা ছিল, এই ত্রিভুজ আকার চিত্রের একটি কর্ণের কারণে আমরা দুটি ত্রিভুজ পেয়েছি। এখন দুটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করেছি। এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি তুমি যোগ করে দাও তাহলেই কিন্তু তুমি চতুর্থাকার ক্ষেত্রফলের
ক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। এখন শুধু আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, আমরা যোগ করব। এখানে লিখব সুতরাং চতুর্থ ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আমি এখন প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি কত বের করেছি আমি দেখব। প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 337.5। ঠিক আছে, এখানে দেখো প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 337.5 যোগ দ্বিতীয় ত্রিভুজের হচ্ছে 225 বর্গ কিমি। এখন আমি যোগ করব। দেখো এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এখন দশমিক সংখ্যার সাথে কিভাবে আমরা পূর্ণ সংখ্যা যোগ করব, রাফটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে দেখো আমি চতুর্ভুজাকারের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করছি, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করছি। এখন এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এই দশমিক সংখ্যাটা আমরা কীভাবে পূর্ণ সংখ্যা যোগ করব। এখানে দেখো দশমিক সংখ্যার বাম পাশের সংখ্যাকে বলবো আমরা পূর্ণ সংখ্যা, ডান পাশের সংখ্যাকে বলবো দশমিক সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার নিচে আমরা পূর্ণ সংখ্যা লিখব, দশমিক সংখ্যার নিচে দশমিক সংখ্যা লিখব। যেমন 337.5। তাহলে দেখো আমি কি বলেছিলাম, দশমিকের বাম পাশের সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলবো। তাহলে 225 আমরা কোথায় লিখব, পূর্ণ সংখ্যার নিচে। যেমন 7 হচ্ছে এখানে একক, 5 বসবে, 3 এখানে দশক, 2 দশকের নিচে বসবে, শতকের নিচে 2 বসবে। এখানে দেখো দশমিক আছে, দশমিকের নিচে দশমিক দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই দশমিক সংখ্যাটা কিন্তু এখানে কিন্তু দশমিক সংখ্যা আছে, কিন্তু এখানে কিন্তু দশমিক সংখ্যা নেই। এই জায়গাটা আমরা খালি রাখবো না, এখানে একটা শূন্য দিব। 5 দশমিকের নিচে দশমিক, 7-এর সাথে 5 যোগ করলে কত হবে, 12। 12 2 হাতে আছে 1, 5 হাতের 1 6, 5। ঠিক আছে, আমরা পেয়েছি 562.5 বর্গ কিলোমিটার। তাহলে চতুর্থ ভুজাকের ক্ষেত্রফল হচ্ছে 562.5 বর্গ কিলোমিটার। এই ছিল আজকের ক্লাসে 5 আর 6 নং আমি সমাধান দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি দেখবে। আমি এর পরবর্তী ক্লাসে অন্য অধ্যায়ের সমাধান নিয়ে আসব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে শেয়ার করবে, লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন ছিল। আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।